পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল। ইতিমধ্যে প্রথম দফার ভোট গ্রহণ পেরিয়েছে, যেখানে ট্রাইব্যুনাল থেকে যারা অনলাইনে আপিল করেছিলেন সেই তাদের মধ্যে 136 জন 27 লক্ষ আবেদনকারীর মধ্যে মোট 136 জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনাল পাস করে গিয়েছেন, এমনকি প্রথম দফার নির্বাচন তারা দিয়েও দিয়েছে। এটা খুবই কম, তবে সুপ্রিম নির্দেশে এই সংখ্যাটাকে বাড়িয়ে বেশি সংখ্যায় যাতে 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয় সেজন্য, অর্থাৎ সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনালের যে ধীরগতিতে কাজ চলছে সেই গতিকে বাড়িয়ে বেশি পরিমাণে বা বেশি সংখ্যক লোক যাতে দ্বিতীয় দফার ভোট দিতে পায় সেই জন্যই ব্যবস্থা নিতে বলা হয়েছে, বা ট্রাইব্যুনালে বেশি সংখ্যক জনের যেন নিষ্পত্তি হয় সেটাই সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন, দ্বিতীয় দফার নির্বাচন কি দিতে পারবে ডিলিটেডরা? কাদের অ্যাপ্রুভ হবে এবং কাদের পেন্ডিং এই থেকে যাবে? এই দ্বিতীয় দফার 29 তারিখ যে নির্বাচন রয়েছে তার আগে যে সাপ্লিমেন্টারি 2 লিস্ট বের হবে অ্যাপিলিয়েটের, সেই লিস্টে কাদের অ্যাপ্রুভ হবে আর কাদের সাপ্লিমেন্টারি 2 তে নাম উঠবে না। অর্থাৎ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি 2 এর পরও পেন্ডিং থাকবে। যাদের প্রথম দফা ভোটের আগে নিষ্পত্তি হয় নাই, অর্থাৎ পেন্ডিং এই থেকে গিয়েছে, সেই তাদের কি দ্বিতীয় দফার আগে যে 27 তারিখ অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি 2 লিস্ট বের হবে সেই লিস্টে কি নাম থাকবে বা উঠবে, অ্যাপ্রুভ কি হবে? অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি 2 লিস্ট প্রকাশের আগেই, অর্থাৎ 27 তারিখের আগেই আপনি কিভাবে জানবেন যে আপনার নাম অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি 2 তে উঠলো কিনা বা আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা? তবে এক্ষেত্রে স্ট্যাটাস চেকেও পরিবর্তন এসেছে। স্ট্যাটাসে নতুন একটি আপডেট এসেছে। স্ট্যাটাসে যে আপডেটটি আপনারা দেখতে পেতেন সেই আপডেটটি কিন্তু একটু পরিবর্তন হয়েছে। সেই আপডেটটি কি আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তাহলে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এই যে গুগল রয়েছে সেই গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করেছি। ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতে চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে দেখতে পাবেন লেখা রয়েছে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে পৌঁছে যাবেন, যেটাই হচ্ছে ইসিআই নেট যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ডান সাইডে যে সার্ভিস অপশন রয়েছে সেই ডান সাইডে সার্ভিস অপশনের মধ্যে নিচের দিকে দেখতে পাবেন, ডান সাইডে দেখুন এই যে এই জায়গাটাতে লেখা রয়েছে সাবমিট অ্যাপেল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন। তার নিচেই দেখতে পাবেন লেখা রয়েছে, এই যে আমি এই নিচটাতে দেখাচ্ছি ট্র্যাক অ্যাপেল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন। এই যে অপশনটি, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এই যে এই পরবর্তী পেজটি। এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন হয়ে দিতে হবে। লগ ইন আইডি না থাকলে নিচে সাইন আপ অপশন রয়েছে, সেই সাইন আপ অপশনে ক্লিক করে আইডি ক্রিয়েট করে নিতে হবে। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করছি। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতেই ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারে। সেই ওটিপি দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতেই দেখতে পাবেন পরবর্তী পেজটি। দেখুন আমি এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করেছি, ওটিপি চলে এসেছে মোবাইল নাম্বারে। ওটিপি দিয়ে পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন পরবর্তী পেজে, যেখানে দেখতে পাবেন এই পেজটি। এখানেই দেখুন আপনাকে এন্টার করতে হবে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। দেখুন আমি এখানে ভোটার কার্ডের একটি নাম্বার দিচ্ছি লিখে, যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপিল করা হয়েছে অনলাইনে, যেহেতু ইনার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে সেই কারণে। দেখুন আমি এখন এই যে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি। লিখে দিয়ে পরে ডান সাইডেই দেখতে পাবেন সার্চ অপশন, সেই সার্চ অপশনটাতে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন স্ট্যাটাস চলে এসেছে, তবে কিছু পরিবর্তন এসেছে। দেখুন এখানে অ্যাপেল আইডি, অ্যাপেল এগেইনস্ট এপিক নাম্বার, আর দেখুন এই জায়গাটাতে কি লেখা থাকতো না ডেট, আপনি যবে অ্যাপিল করেছেন সেই ডেটটি লেখা থাকতো, কিন্তু এখন যে স্ট্যাটাসে দেখা যাচ্ছে না, স্ট্যাটাস পেন্ডিং। আর ডান সাইডেই দেখুন ভিউ অপশন রয়েছে, ভিউ অপশনের নিচে চোখের ছবি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে অ্যাপেল আইডি, অ্যাপেল এগেইনস্ট এপিক নাম্বার, আর ডান সাইডে আরেকটি দেখুন এসেছে টোটাল অ্যাপেল সাবমিট এগেইনস্ট এপিক।
এইটি আগে কিন্তু দেখা যাচ্ছিল না, এখন নতুন করে এটি যোগ করা হয়েছে, অর্থাৎ আপডেট এসেছে। দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপেল সাবমিট এগেইনস্ট এপিক নাম্বার, অর্থাৎ এই এপিক নাম্বারে টোটাল অ্যাপিল করা হয়েছে একটি, এটাই দেখানো হচ্ছে। আর অ্যাকশন টেকেন অন 7/4/26, অর্থাৎ যে ডেটে আপিল করা হয়েছে সেই ডেটটি দেখা যাচ্ছে। আর স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখা যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত ইনার অ্যাপ্রুভ হয়নি বা সাপ্লিমেন্টারি লিস্টে নামও আসবে না। তাহলে এখন আমি যাদের আপিল করার পর অ্যাপ্রুভ হয়েছে সেই একটি আবেদন দেখাচ্ছি। কেমন থাকলে বা কেমন দেখালে জানবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা বা সাপ্লিমেন্টারি যে দ্বিতীয় লিস্ট অর্থাৎ 27 তারিখ বেরোবে সেটিতে নাম থাকবে কিনা, আপনি এইভাবেই জানতে পারবেন। তবে এখানে আমি আরেকটি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, আর যে এপিক নাম্বার বা ভোটার কার্ডটি সাপ্লিমেন্টারিতে থাকছে সেটি আমি দেখাচ্ছি। দেখুন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে আবারও ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন পরবর্তীতে যে স্ট্যাটাসটি, আর এইগুলোর ক্ষেত্রেও কি পরিবর্তন হয়েছে সেটাও দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছি, এই যে এই জায়গাটি ফাঁকা রয়েছে, অ্যাপিল ডেট নেই, এটাতেও স্ট্যাটাস ইনক্লুডেড ইন ইরুল এসে গিয়েছি। আর ভিউ অপশনটি যেটি রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করলে দেখুন স্ট্যাটাসটি সম্পূর্ণ দেখতে পাবেন। এখানে অ্যাপিল আইডি, অ্যাপিল এগেইনস্ট এপিক নাম্বার আর টোটাল অ্যাপিল সাবমিট এগেইনস্ট এপিক এটা দেখতে পাবেন। স্ট্যাটাস দেখুন দ্বিতীয় স্টেজে অ্যাপ্রুভ হয়েছে ইনক্লুডেড ইন ইরুল, এরকম যদি দেখায় আপনার তাহলে বুঝবেন যে আপনার সাপ্লিমেন্টারি যে দ্বিতীয় লিস্টটি বের হবে অর্থাৎ 27 তারিখ সেই লিস্টে নাম আসবে, আর আপনি এই দ্বিতীয় দফার ভোটও দিতে পারবেন যদি এই লেখাটি এসে থাকে। আর যদি এখনো পর্যন্ত আপনার এই লেখাটি এসে না থাকে সেক্ষেত্রে আর একদিন হয়তো রয়েছে, সেই দিন দেখবেন যদি আসে সেক্ষেত্রে ঠিক আছে, আর নতুবা যদি না আসে আপনার আবেদনটি পেন্ডিংয়ে থেকে যাবে, আর আপনি দ্বিতীয় দফার ভোটও দিতে পারবেন না। তবে এক্ষেত্রে যাদেরই পেন্ডিং থাকবে দ্বিতীয় দফার পরেও অ্যাপ্রুভ চলেই যাবে বা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে বা অ্যাপ্রুভ হবে কি। আর যদি আপনারা মনে করেন যে রিজেক্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনাকে নোটিশ দিয়ে জানানো হয় ততক্ষণ না পর্যন্ত আপনার আর রিজেক্ট হয়ে যাবে না। তবে নোটিশ দিয়ে আপনাকে অবশ্যই জানানো হবে এবং ডাকা হবে, তারপরেই রিজেক্ট হলে হতে পারে। তবে পেন্ডিং যে সমস্যাটি সেই সমস্যার সমাধান দ্বিতীয় দফার ভোটের আগেও 27 তারিখেও সবার হবে না, কিছু কিছু জনের, অর্থাৎ একটু হয়তো বেশি 136 জন হয়েছে প্রথম দফার ভোটের আগে, তা দ্বিতীয় দফার ভোটের আগে হয়তো তার থেকে বেশি অ্যাপ্রুভ হতে পারে। আর একটি কথা যেটি আমি ভিডিওর আগেই বলেছিলাম যে কাদের অ্যাপ্রুভ হবে আর কাদের পেন্ডিং থাকবে, যাদের প্রথম দফার ভোট পেরিয়ে গিয়েছে আর এখনো পেন্ডিং আছে তাদেরগুলো কিন্তু আর এই 27 তারিখের আগে অ্যাপ্রুভ হবে না। যাদের দ্বিতীয় দফার ভোট রয়েছে সেই তাদেরই ক্ষেত্রে যেহেতু ওনারা ভোট দিতে পারেন সেক্ষেত্রে সেই তাদেরগুলোই দেখা হবে আর তাদেরগুলোই অ্যাপ্রুভ হলে হতে পারে, নতুবা যাদের আগের বার পেরিয়ে গিয়েছে ভোট আর এখনো পেন্ডিং আছে তাদেরগুলো আর এখন দেখা হবে না, তবে পরক্ষেত্রে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।